ওলা S1 প্রো সেকেন্ড জেনারেশনে সবাইকে স্বাগত জানাই। আমার গাড়ি এখনো পর্যন্ত ৭,০৩৪ কিলোমিটার রান হয়ে গেছে। এখন 100% চার্জ দেখাচ্ছে ঠিকই, কিন্তু গাড়ি স্টার্ট করলে 99%-এ নেমে আসবে, কারণ অনেকক্ষণ আগে চার্জ করেছি। এই গাড়ির ব্যাটারি এমনিতেই কমতে থাকে, কারণ জিপিএস অন থাকে আর অনেক কিছু অন থাকে, সেই কারণে ব্যাটারি ডাউন হতে থাকে। সেজন্য দেখবেন 12 ঘন্টা 14 ঘন্টা আগে যদি চার্জ করে থাকেন, তাহলে 2-3%, 4% কিন্তু চার্জ কিন্তু কমে যায় গাড়ি চালানোর সময়। তা আমি সকালে চার্জ করেছি, তা এখন 100% চার্জ আছে। ৭,০৩৪ কিলোমিটার রান হয়ে গেছে। আজকে এই ৭,০০০ কিলোমিটার রান হওয়ার পরে গাড়ি কেমন পারফরমেন্স দিচ্ছে সেই নিয়ে আপনাদের কিছু জানাবো। তার আগে গাড়িতে ওয়াইফাই কানেক্ট হয়ে যায়। ওয়াইফাই যদি থাকে, দেখুন ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। আর আমার মোবাইল কিন্তু কানেক্ট আছে, যেটার থেকে ভিডিও করছি সেটা কিন্তু কানেক্ট আছে। এই মোবাইল দিয়ে আমি গান শুনতে শুনতে যাই ব্লুটুথ দিয়ে। জানি এটা আর এটা তো বক্স। আর গাড়িতে এখন আমি ব্যাক করে আমি আমার স্কুলে রওনা দিচ্ছি। যেতে যেতে যতটা পারি আপনাদের রিভিউ দিতে দিতে যাব। আপনারা হয়তো জানেন, স্টার্ট করার পরে এই কিটা আর এই কিটা ব্রেকটা, এই বাহাতের ব্রেক আর এই কিটা চাপ দিলে গাড়িটা স্টার্ট হয়। দেখুন কিভাবে স্টার্ট হচ্ছে। স্টার্ট হয়ে গেল। আর এই যে কিটা আছে, আর লেখা কিটা আছে, এটা দিলে কিন্তু ব্যাক হয়। ব্যাক করলে এটা যদি আমি উল্টো দিকে দিই, দেখুন উল্টো দিলে, এই উল্টো দিলে ব্যাক হবে। আমরা এই পাশে ঘুরিয়ে গাড়ি সামনের দিকে যায়, কিন্তু রিভার্স করতে গেলে আর চেপে এই পু শব্দ হচ্ছে, বুঝতেই পাচ্ছেন। দেখুন এখানে একটা সিম্বল আর দিয়ে আসছে, মানে এটা রিভার্সে যাবে এখন গাড়ি। এখন যদি আমি এইভাবে দেই তাহলে গাড়ি রিভার্সে চলে যাবে। আর আরেকটি জিনিস আপনারা হয়তো জানেন, এটা দিয়ে লেফট সাইডে গেলে ইন্ডিকেটর দিতে হয়, এটা রাইট সাইডের ইন্ডিকেটর। কিন্তু সেফটি লাইট অন করার জন্য আমি যদি, মানে 4টা ইন্ডিকেটর একসাথে চলবে, সেটা করার জন্য এটা যদি লং প্রেস করে থাকি, এই দেখুন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, সিঙ্গেল বাঁ পাশ হলো, ডান পাশ হলো। আর বন্ধ থাকা অবস্থায়ও যদি আমি লং প্রেস করে থাকি যে কোনো একটা, দেখুন ডাবল ইন্ডিকেটর শো করছে। আর আমরা কলিং কিভাবে রিসিভ করব সেটা তো আগেই দেখিয়ে দিয়েছি। এই গান চেঞ্জ করার জন্য এই দুটো আমরা ইউজ করি। আর কল আসলে ব্লুটুথ দিয়ে যদি কানেক্ট থাকে আমাদের মোবাইলটা, ব্লুটুথ কানেকশনের সঙ্গে যদি মোবাইলটা কানেকশন থাকে, তাহলে মোবাইলে যদি কল আসে তাহলে কিন্তু এটা যদি আমরা দুবার টিপি কল কেটে যাবে। আর কল রিসিভ করার জন্য কিন্তু এটা দিয়ে কল রিসিভ করব, আর এটা দিয়ে কল কাটবো। তাহলে চলুন জার্নি শুরু করছি। স্কুলে গিয়ে দেখা হবে, রাস্তায় অল্প অল্প করে দেখিয়ে যাব আমাদের গাড়ির পারফরমেন্স কেমন দিচ্ছে। আশা রাখছি গাড়িটা দেখেছেন। এখনো পর্যন্ত গাড়িটি মোটামুটি সবই ঠিক আছে। সামান্য নোংরা হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে চারিদিকে, বৃষ্টির মধ্যে গাড়ি চালাচ্ছি। শুধুমাত্র গাড়িতে ব্রেক শু পাল্টিয়েছি, 750 টাকা লেগেছে ব্রেক শু পাল্টাতে, আর সেমন কিছু না। এটা এক্সট্রা কিনে লাগিয়েছি, এখন 20% অফ দেখাচ্ছে অনলাইনে। এটা ওলার অ্যাপস থেকেই কিনেছি, এটা 2000 টাকা দিয়ে, 1999 টাকা। আর সেরকম কিছু না, এখানে একটা স্টিকার লাগিয়েছি পেট্রোল দিয়ে, এটা
ফান করার জন্য। আর এটা লাগিয়েছি নাম্বার প্লেটটা গার্ড দেওয়ার জন্য, আর সেরকম কিছু মডিফাই করিনি গাড়িতে। ওভারঅল পারফরমেন্স ৭,০০০ কিলোমিটার গাড়ি চালানোর পর্যন্ত শুধু গ্লিজ দিয়েছে কয়েকবার, গাড়ি বন্ধ হয়ে গেছিল, চালাতে চালাতে না, চার্জ দিয়ে বাড়িতে বন্ধ হয়ে গেছিল। আর গাড়ি যখন ডিসপ্লে কোনো কাজ করে না তখন তো রিবুট করতে হয়। এই রিবুটের সমস্যাটা থেকেই গেছে, ২-৪ দিন পর পর রিবুট করতেই হয় গাড়ি। ঠিক আছে, তাহলে আমরা 10.3 কিলোমিটার রান করে ফেলেছি। এখন গাড়িতে শো করছে 91%, কিন্তু গাড়ি স্টার্ট দেওয়ার পরপর 99% হয়ে গেছিল। তা ধরুন 8%-এ আমরা 10 কিলোমিটারের উপরে চালিয়ে ফেলেছি অলরেডি। আর বলে রাখি আপনাদের, রিজেনারেশনটা কিন্তু আমার অফ আছে, আপনাদের দেখিয়ে দিই। এই রাইডিং অপশনে গিয়ে যদি আমরা দেখি, এই দেখুন রিজেনারেশনটা আছে, রাইডিং রিজেনারেশন, ব্রেকিং অপশনটা কিন্তু অফ আছে। তার মানে যদি আমি হাই দেই, গাড়ি চালাতে চালাতে কিন্তু আমার চার্জ কিন্তু হতে থাকে গাড়ি। আমি অফ করে রেখেছি, অফ করে রাখলেও চার্জ একটু হয়, সামান্যই হয়, কিন্তু কম পরিমাণে হয়। কারণ আমার ধারণা, পুরোপুরি আমার ধারণা, যে গাড়ি চলতে চলতে চার্জ হলে হয়তো ব্যাটারিটা একটু খারাপ হতে পারে, বা বারবার চার্জ হওয়া আবার ডিসচার্জ হওয়া, এটা আবার আমার মতে ঠিক নয়। জানি না কোম্পানি কি বলে না বলে, খারাপ ফেসিলিটি হলে তো কোম্পানি দিত না, তবু আমি বন্ধ করে রেখেছি। কিন্তু যখন আমি লং জার্নি করি তখন আমি রিজেনারেশন হাই করে রাখি, তাতে আমি কিছুটা মাইলেজ বেশি পাই, সেখানে আমার সুবিধা হয়। মাত্র 10 কিলোমিটার এসেছি, আরও 20-22 কিলোমিটার যাব। এখন আমরা 19.5 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি, এখন 20 কিলোমিটার গাড়ি চলবে। তা আমাদের এখন গাড়িতে চার্জ আছে 85%। তার মানে ধরুন 15%-এ 20 কিলোমিটার, 15%-এ 20 কিলোমিটার গাড়ি চালাচ্ছি। বলে রাখি, গাড়ি কিন্তু আমি নর্মাল মোডে চালাচ্ছি গাড়ি, এবং ওজন কিন্তু অনেকটাই আছে, দুজনে কিন্তু আমরা চালাচ্ছি, বসে ডাবল চালাচ্ছি। আর আমি আজকে 50-55 পর্যন্ত স্পিডে গাড়ি চালাচ্ছি। নর্মালি এই রকম স্পিডে গাড়ি চালালেই মাইলেজটা ভালো আসে। তা দেখা যাক শেষ অবধি স্কুলে পৌঁছতে পৌঁছতে মাইলেজটা কত পাই। তাহলে ডাবল ইন্টু করলে আমরা পেয়ে যাব কতটা পুরোপুরি ফুল চার্জে পাবো। তা এখনো পর্যন্ত আমরা 20.1 কিলোমিটার গাড়ি চালিয়েছি, গাড়িতে চার্জ দেখাচ্ছে 84%। তাহলে 84% আর 1% কমে শুরু করেছিলাম, মানে 15%-এ 20 কিলোমিটার যাচ্ছে। তাহলে আপনারা হিসাব করে দেখুন। আর এটা কিন্তু ডাবল নিয়ে, যদি সিঙ্গেলে চালাতাম, সিঙ্গেলে চালালে কিন্তু 1 কিলোমিটার 2 কিলোমিটার কিন্তু মাইলেজ বেশি পেতাম। আর আমি স্কুলে যেদিন একা আসি সেদিন আমি দেখি আপ ডাউন মিলে 40-42%-এ আমি কিন্তু 65 কিলোমিটার, 60-65 কিলোমিটার পর্যন্ত চালাতে পারি। প্রায় 26 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি। 26 কিলোমিটার গাড়িতে এই 19% চার্জ গেছে। তা মাল্টিপ্লাই করলে নিয়ার অ্যাবাউট 130 কিলোমিটার হচ্ছে 100%-এ। সেখানে আমি যদি শুধু একা চালাতাম গাড়ি, তাহলে হয়তো আরও বেশি পেতাম, হয়তো না, আরও বেশি পাবো। কারণ আমি দেখেছি চেক করে যে যখনই আমি সিঙ্গেল চালাই এবং ডাবল চালাই, তার মানে আমার স্কুলের ডিফারেন্সে বলছি, মানে স্কুলের ডিস্টেন্সে বলছি, আমি আর সৌরভদা একসাথে আসি, যেদিন আমি একা আসি আর যেদিন সৌরভদাকে নিয়ে আসি, দুদিনের মধ্যে 8%-এর ডিফারেন্স থাকে। 8% মানে 10 থেকে 12 কিলোমিটারের ডিফারেন্স। তাহলে বুঝতেই পাচ্ছেন 20 কিলোমিটারের ডিফারেন্স কিন্তু দুদিনে হয়ে যায়।
বা ফুল চার্জে হয়ে যায়। আগেই বলেছি, আমি যদি সিঙ্গেল আসি তাহলে 2 দিন আমি কিন্তু স্কুলে আসতে পারি যেতে পারি, মানে আপ ডাউন করতে পারি 2 দিন। সেই হিসাব করলে 12-12-24 বা 20 কিলোমিটারও যদি ধরি, তাহলে এমনিতেই হচ্ছে 130 কিলোমিটার আর 20 কিলোমিটার এক্সট্রা, তাহলে 150 কিলোমিটার কিন্তু ফুল চার্জে কিন্তু হয়েই যাচ্ছে। সঙ্গে বলে রাখি, কিভাবে চালাচ্ছি, কত স্পিডে চালাচ্ছি, কোন মোডে চালাচ্ছি তার উপর ডিপেন্ড করে। আমি সব সময় নর্মাল মোডে চালাই, হাইপার আর স্পোর্টস মোড অফ করে রেখেছি। আমি ইকো মোডে খুব সামান্যই চালাই। যদি বেশি ডিস্টেন্স কভার করতে হয় তাহলে আমি ইকো মোড সামান্য কিছুটা চালাই, কারণ সময় প্রচুর লাগে। এছাড়া আরও কয়েকটা বিষয়, যে এই গাড়ির চাকাগুলো ছোট হওয়ার কারণে গাড়ি কিন্তু খুব স্কিড করে, সাবধানে গাড়ি চালাবেন। সমস্যা বলতে এই অ্যাপস বেস স্কুটিগুলোতে সমস্যা হচ্ছে খুব গ্লিচ দেয়, রিবুট করতে হয় কয়েকদিন পর পর। একদিন তো পুরো ডিসপ্লে অফ হয়ে গেছিলো, ভিতরে ডিসকানেক্ট করে আবার কানেক্ট করেছি, অন্য ভিডিওতে আমরা সেটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিয়েছি। খুব পরিশ্রম করতে হয়েছিল গাড়িটা স্টার্ট করতে। এই কয়েকটা সমস্যা ছাড়া আর কোনো সমস্যা এখনো পর্যন্ত আমি দেখিনি। হ্যাঁ, একটি সমস্যা হয়েছিল যে বেল্টের যে গার্ডটি আছে সেই গার্ডটি খুলে গেছিল। ভেতরে যেভাবে লাগানো থাকে বেল্টের গার্ড, যেটা চেন গার্ড বলে বা বেল্টের গার্ড, ওটা খুলে গেছিল, ওটা লাগিয়ে নিয়ে এসেছি। এবং ব্রেক শুটা আমার 3 মাসের মধ্যেই নষ্ট হয়ে গেছে। ওদের কথা মতো যে বর্ষাকালে চালাচ্ছি এর জন্য ব্রেক শুটা নষ্ট হয়ে গেছে তাড়াতাড়ি। কিন্তু এত তাড়াতাড়ি ব্রেক শু চলে গেল, ঠিক আছে ব্রেক শু চলে গেল, কিন্তু ব্রেক শুর দাম এত বেশি, 750 টাকা নিয়েছে ব্রেক শু। এটা খুবই বেশি, কারণ প্রত্যেক 3-4 মাস পর পর ব্রেক শু পাল্টাতে গেলে তো খুব খরচা হয়ে যাবে। এখনো পর্যন্ত 4 ইউনিট গাড়ি, 4 কিলোওয়াট গাড়ি, এটা 4 কিলোওয়াট মানে 4 ইউনিটই যাচ্ছে আমার ফুল চার্জ করতে। 6 ঘন্টার মতোই চার্জ টাইম নিচ্ছে। ওভারঅল পারফরমেন্স এখনো অবধি তো ঠিক আছে। আরও 10-15 হাজার কিলোমিটার চালাই, তাহলে আস্তে আস্তে বুঝতে পারবো। বলে রাখি, এটা কিন্তু নিজের থেকেই ভিডিও বানাচ্ছি, কোনো প্রমোশন ভিডিও নয়। ওলার বাহবা দেওয়ার জন্য আমি ভিডিও বানাচ্ছি না, সেজন্য ভালো মন্দ যেটা আমি ফিল করছি সেটাই আপনাদের জানাচ্ছি। চলে আসছি প্রায় স্কুলে পৌঁছে আপনাদের পুরো চার্টটি দেখাচ্ছি, যে কত কিলোমিটার আসলাম, কত চার্জ খেলো, দেখতে থাকুন। এখনো অবধি 31.9 কিলোমিটার গাড়ি চালিয়েছি, 32 কিলোমিটারই ধরুন। 76% আছে, 77% ধরবেন, কারণ 99%-এ শুরু করেছিলাম। এখনো অবধি স্ট্যাটাসগুলো দেখিয়ে দিচ্ছি। স্কুলে এসে পৌঁছেছি, বাচ্চাদের আওয়াজ শুনতে পাচ্ছেন। অ্যাভারেজ স্পিড 35, টপ স্পিড 69, জোরেই কিন্তু গাড়ি চালিয়েছি। টোটালটা কিন্তু নর্মালে চালিয়েছি, দেখুন। নর্মাল, হাইপার বা ইকোতে, হাইপারে বা স্পোর্টসে কিছু নেই, টোটাল কিন্তু কিলোমিটার নর্মালে দেখাচ্ছে। তাহলে 32 কিলোমিটার গাড়ি চালিয়েছি, 77% ধরে নিন, কারণ 1% কমে চালিয়েছি। সেই হিসাব করে দেখুন টোটাল গাড়ি রান করলে কত দূর যাবে। এখনো পর্যন্ত ইকোতে দেখাচ্ছে 137 কিলোমিটার যাবে, নর্মালে 110 কিলোমিটার যাবে। কিন্তু যেটা দেখায় সেটা বিশ্বাস করবেন না, কারণ অনেক ওজন নিয়ে গাড়ি চালাতে হয়, কিভাবে গাড়ি চালাচ্ছি তার উপর ডিপেন্ড করে অনেক কিছু। তা বলে রাখি, মানে ধরে রাখুন আরও আমরা 100 কিলোমিটার গাড়ি চালাতে পারবো, 90 কিলোমিটার 100 কিলোমিটার গাড়ি চালাতে পারবো। ওভারঅল হিসাব করলে 130-140 কিলোমিটার ডাবলে চালাতে পারবো। (11.1 কিলোমিটার পুনরায় গাড়িতে শো করছে 66% আছে। স্কুল থেকে ফিরছি। টোটাল আগে 32 কিলোমিটার চালিয়েছি, এখন 11। 43 কিলোমিটার মতো চালালাম, তাতে চার্জ গেছে এই 34%-এর মতো।
মোটামুটি ভালোই কিন্তু গাড়ি চালাচ্ছি, ভালোই কিন্তু রেস দিচ্ছে। 40-50-এ স্পিডে চালাচ্ছি। আশা রাখছি আপনারা আমার ভয়েস ক্লিয়ার আসছে আপনাদের কাছে। জানাবেন কমেন্টে যে ভয়েস ক্লিয়ার আসছে কিনা। খুব সুন্দর আকাশ। এখনো অবধি 32 কিলোমিটার আর 28 কিলোমিটার, মানে 60 কিলোমিটার চালিয়ে ফেলেছি। শো করছে 50%। 1% কমালে 51% থাকতো, তার মানে 49%-এ আমরা 60 কিলোমিটার রান করে ফেলেছি। এমনি হিসাব করলে দেখা যাচ্ছে 120 কিলোমিটার আমরা রান করেছি ঠিকই। আবার বললাম যে আমি কিন্তু ডাবল নিয়ে চালালাম। টোটাল দেখুন গাড়ি রান হয়েছে 60.1 কিলোমিটার, আর এখন গাড়ির চার্জ আছে 50%। এই হিসাব করলে 120 কিলোমিটার শো হচ্ছে নর্মাল মোডে, কিন্তু পুরোটা কিন্তু আমি নর্মাল মোডে চালিয়েছি। যদি আমি সিঙ্গেল চালাতাম তাহলে কিন্তু মাইলেজটা 15-20 কিলোমিটার আরও বেশি পেতাম। আগেই বললাম, যখন আমি স্কুলে সিঙ্গেল যাই তখন আমি অন্যান্য দিনের তুলনায় 8% থেকে 10% চার্জ বেশি শো করায় আমার গাড়িতে, মানে কম লাগে। 40-42% আমি পৌঁছে যাই। আজকে কিন্তু এখন আমি বাড়িতে পৌঁছাইনি, তাতে কিন্তু 50% দেখাচ্ছে। বাড়িতে পৌঁছতে পৌঁছতে আরও 2-4% কমে যেত। সেই হিসাব করলে সিঙ্গেলে রাইড করলে 130-40 কিলোমিটার নর্মাল মোডে হামেশাই আপনারা পাবেন। কোনো পেইড প্রমোশন করছি না, আপনাদের সামনেই সব তুলে ধরছি, যা আছে সব দেখিয়ে দিচ্ছি আপনাদের। মাঝখানে কোথাও কিন্তু আমি চার্জ করিনি। 7094 কিলোমিটার গাড়ি রান হয়েছে। এরপরে সর্বশেষ বাড়িতে পৌঁছে মাইলেজ বা কতটা চার্জ থাকে এবং কত কিলোমিটার চালিয়েছি সেটা আপনাদের ফাইনাল দেখাবো। এই জাস্ট বাড়িতে এসে পৌঁছালাম। এখন 40% চার্জ আছে গাড়িতে। টোটাল গাড়ি রান হয়েছে 7108 কিলোমিটার। আজকে কত রান করলাম? আজকে 74.3 কিলোমিটার রান হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর টোটালটা কিন্তু নর্মাল মোডে চালিয়েছি, দেখতে পাচ্ছেন। তাহলে 60% চার্জে 74 কিলোমিটার রান হলো, তাও দুজন বসে একসাথে চালালাম। ওজনটা অনেকটাই ছিল। আর গাড়ির স্পিড, টপ স্পিড তো এখানে দেখতেই পাচ্ছেন 69 কিলোমিটার, আর অ্যাভারেজ হচ্ছে 34 কিলোমিটার। তো এইরকমভাবে আপনারা যদি চালান, সিঙ্গেলে যদি চালান, তাহলে 130-140 কিলোমিটার কিন্তু নর্মাল মোডে কিন্তু অনায়াসে পেয়ে যাবেন। এছাড়া এই গাড়ির সমস্যা বলতে অ্যাপসেরই সমস্যা হচ্ছে। অনেকে বলছে যে আপডেট দিয়েছে, কিন্তু আপনাদের দেখাই, আমার কিন্তু এখানে ভার্সনটা দেখাচ্ছি, সফটওয়্যার ভার্সনটা দেখতে পাচ্ছেন 4.01%ই কিন্তু দেখাচ্ছে ভার্সন। আপডেটটা আমি বন্ধ করে রেখেছি, কারণ আপডেট নেওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে স্ক্রিন চলে যায়, অনেক সময় দেখতে পাচ্ছিলাম ইউটিউবে। তা স্টেবল আপডেট না আসলে আপডেট দেব না, আর আপডেট নিচ্ছেও না আমার এখানে। সিস্টেম আপডেটে যদি আমি যাই, আপডেট নিচ্ছেও না, নেই, কোনো আপডেট নেই। তো ওভারঅল পারফরমেন্স গাড়ির এখনও 7000 কিলোমিটার চালানোর পরে সমস্যা বলতে, সমস্যা কয়েকটা জিনিস। গাড়ি নিয়ে পড়ে গেছিলাম। স্কুটির চাকাগুলো ছোট হওয়ার কারণে খুব স্কিড করে। সাবধানে গাড়ি চালাবেন, ভালো রাস্তা হলে গাড়ি চালাবেন। খারাপ রাস্তায় খুব সমস্যা করে, খুব জার্কিং হয় খারাপ রাস্তায়, ছোট চাকা বলে। এমনি গাড়ির স্পিড খুবই ভালো, গাড়ি চালালে অত পরিশ্রম হয় না। এই যে আমি যে 74 কিলোমিটার গাড়ি চালিয়ে আসলাম,
সেরকম কিন্তু আমার কোনো পরিশ্রমই মনে হচ্ছে না। কিন্তু আমার অ্যাপাচে গাড়ি আছে, সেম ডিস্টেন্স ট্রাভেল করতাম পার ডে, তা আমার খুব কোমর ব্যথা হতো। কিন্তু এই গাড়িতে সেরকম ফিল হয় না, দুজন চালাই তাতেও ফিল হয় না। ওভারঅল সব কিছুই ঠিক আছে। গাড়ি নিয়ে বললাম একবার পড়ে গেছিলাম, আর আপনার ব্রেক শু চেঞ্জ করেছি, 750 টাকা লেগেছে। এছাড়া আর কোনো সমস্যা নেই। ব্রেক শুটা দেখি, 3 মাসে ব্রেক শু চেঞ্জ করতে হয়েছে আমার। মার্চ মাসে কেনা গাড়ি, এপ্রিল মাসে আমি ডেলিভারি পেয়েছি। এটা হলো আগস্ট মাস, তাহলে মার্চ এপ্রিলে ডেলিভারি পেলাম, এপ্রিল মে জুন জুলাই আগস্ট, 4 মাস হলো। 4 মাসের মধ্যে আমি 7,000 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি। প্রত্যেক দিন আমার এই 65-70 কিলোমিটার করে রান হয় গাড়ি। ওভারঅল ঠিকই আছে। আশা রাখছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি। আর কোনো যদি প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন লিখতে পারেন, জানাতে পারেন। আর সময়ের সঙ্গে সঙ্গে আপনাদের আপডেট দিতে থাকবো গাড়ির পারফরমেন্স কেমন। গাড়ি দেখতেই পাচ্ছেন, আমাদের এখানে বৃষ্টি হয়েছে বলে গাড়িটি নোংরা নোংরা মনে হচ্ছে, অন্যথায় গাড়ি সবই ঠিক আছে। আমি এখানে ক্যাপ লাগিয়ে দিয়েছি, এটা লাগানোর চেষ্টা করবেন। অনেক সময় এটা খুলে যায়, তাহলে কি হবে, এর ভেতরে জল ঢুকে যাবে। এই ক্যাপটা থাকলে কি হয়, ওইটা যদি খুলেও যায় কোনো কারণে, তাহলে জল কিন্তু ঢুকবে না। আর আপনারা গাড়ি চার্জ করবেন, গাড়ি রান করে এসে, একটা না অনেকক্ষণ রান করে এসে আধা ঘন্টা পরে গাড়ি চার্জে বসাবেন, সঙ্গে সঙ্গে গাড়ি চার্জে বসাবেন না। উপায় না থাকলে বসাবেন, অন্যথায় একটু রেস্ট দিয়ে গাড়িটা চার্জে বসাবেন, তাহলে ব্যাটারিটা ব্যাকআপটা ভালো দেবে। আর রিজেন ব্রেক যেটা আছে অপশন, ওটা আমি বন্ধ করে রেখেছি। এমনিতেই আমি মনে করি মাইলেজ ভালোই পাচ্ছি, জানি না কতদূর পাবো, কতদিন পাবো। রিপোর্ট এখনো পর্যন্ত আমার কাছে তো ভালো, কিছু তো সমস্যা থাকবেই। চার্জের জন্য এখানে আলাদা পয়েন্ট করে নিয়েছি, টোটালটাই আলাদা সেট আপ করা আছে এখানে। বাইরেই রাখি গাড়িটি, কারণ ব্যাটারির জিনিস রিস্ক হয়ে যায়, ভয়ও লাগে। প্রথম ব্যাটারির গাড়ি ইউজ করছি, সেজন্য টোটাল সেট আপটা আলাদাভাবেই করেছি। 4 ইউনিট করে খরচা হচ্ছে, 4 ইউনিট সর্বোচ্চ 30 টাকা। 30 টাকায় আপনি 120 কিলোমিটার 130 কিলোমিটার গাড়ি রান করতে পারবেন। আর সিঙ্গেলে তো আপনি 140 কিলোমিটার উপরেই রান করতে পারবেন নর্মাল মোডে। এই হলো আপাতত পারফরমেন্স। আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।